আল্লাহর পয়গম্বর এবারে বললেন, একজন নামাজি বান্দাকে যখন কবরে দাফন করা হয়, আল্লাহর পয়গম্বর বললেন, এ উম্মত ভালো করে শুনবা, তুমি নামাজি বান্দা, রোজাদার বান্দা, আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে পাওয়া যায়। ওই বান্দার যখন মারা যায়, ওই বান্দা তাড়াতাড়ি তার আত্মীয় স্বজনকে বলে, হে আমার সন্তান, আমাকে তাড়াতাড়ি কবরে তোমরা রাখিয়ে আসো। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার তাড়াতাড়ি তোমরা কবরে রাখে আসো, আর বিলম্ব করিও না, আর তোমরা দেরি করিও না। আমাকে যত তাড়াতাড়ি কবরে রাখবা, তত তাড়াতাড়ি আমার শান্তি আসবে। সুবহানাল্লাহ। ওই নামাজি বান্দাকে কবরে রাখার পর মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই বান্দা যেহেতু নামাজে বান্দা, ওই বান্দার দিলের ভিতরে আমার আল্লাহর ভয় আছে, ওই বান্দা মহান আল্লাহকে ভয় করে, ওই বান্দা নামাজি বান্দা, রোজাদার বান্দা, ওই বান্দা গাঞ্জা খায় নাই, মদ খায় নাই, ইয়াবা খায় নাই, ওই বান্দা আল্লাহর বিধান অমান্য করে নাই। আমার পয়গম্বর বলেন, ওই বান্দার জবান দিয়া যখন ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, আমার আল্লাহ অটোমেটিক বান্দার জবান দিয়া অনর্গল তিনটা প্রশ্নের উত্তর আমার আল্লাহ বের করে দিয়া দিবে। বান্দা যখন তিনটা প্রশ্নের উত্তর বের করে দিয়া দিবে, রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা দিবে, ওয়া ফীহি ফায়ুনাদিম মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। সুবহানাল্লাহ। নাই আল্লাহ তখন ঘোষণা দিয়ে দিবে, ওয়া ফীহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। ওরে ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দা সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। কথা বলার পর আমার আল্লাহ এরপরে বান্দাকে তিনটা পুরস্কার কবরে দিবেন। জোরে বলেন কয়টা? আর একটু আসতে বলেন কয়টা? এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ ঘোষণা দেয়, ফাউফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে বলে, ওরে ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দা সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিছে। এর দ্বারা বোঝা গেল আমার বান্দা আমি আল্লাহর বিধান অমান্য করে নাই, আমার বান্দা আমি আল্লাহর কথা অমান্য করে নাই। আমার বান্দা নামাজি বান্দা ছিল, আমার বান্দার দিলের ভিতরে আমি আল্লাহর ভয়টা ছিল। এর জন্য বান্দা ঘুষ খায় নাই, বান্দা জুলুম করে নাই, বান্দা না ফরমান না। ওরে ফেরেশতারা শোনো, আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাকটা পরাইয়া দাও, আমার বান্দাকে জান্নাতের পোশাকটা তোমরা পরাইয়া দাও, আমার বান্দার নিচে তোমরা জান্নাতের বিছানাটা তোমরা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। নাই তিন নাম্বার আমার আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এ ফেরেশতা ভালো করে শুনবা, আমার বান্দার কোমরটাকে তোমরা আমি আল্লাহর তৈরি জান্নাতের সঙ্গে তোমরা কানেকশন লাগায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো জান্নাতি বান্দার আলামত। কিন্তু রে ভাই, যে বান্দা নামাজ পড়বে না, যেই বান্দা নামাজের সঙ্গে যার সম্পর্ক নাই, যেই বান্দার রোজার সঙ্গে যার সম্পর্ক নাই, যেই বান্দার মাহফিলের সঙ্গে সম্পর্ক নাই, যেই বান্দার আল্লাহর কোরআনের সঙ্গে তার সম্পর্ক নাই, যেই বান্দার উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক নাই, যেই বান্দার মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যেই বান্দা আল্লাহর বিধানের সঙ্গে সম্পর্ক নাই, যেই বান্দা নিজের মন মতো জিন্দেগি চালায়, যেই বান্দা শয়তানের মন মতো জিন্দেগি চালায়, আল্লাহর কথা মতো জিন্দেগি চালায় না, আমার পয়গম্বর বলেন, ওরে উম্মত ভালো
করে শুনবা, ওই নাফরমান মরতে দেরি হবে, ওই নাফরমানের কবরটা জাহান্নামের গাড়া হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। নাউজুবিল্লাহ। কয়জন ফেরেশতা আসবে? নাফরমানের কবরে কয়জন ফেরেশতা আগমন করবে? 2 জন। যখন আগমন করবে, আগমন করার পর আবার 3টা প্রশ্ন করবে, কিন্তু ওই বান্দা বলতে পারবে না ওই বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে নাই, ওই বান্দার সম্পর্ক নবীর সঙ্গে নাই, ওই বান্দার সম্পর্ক ওয়াজের সঙ্গে নাই, ওই বান্দার সম্পর্ক কোরআনের সঙ্গে নাই, ওই বান্দার সম্পর্ক মসজিদের সঙ্গে নাই, ওই বান্দার সম্পর্ক মাহফিলের সঙ্গে নাই। এমন অনেক বান্দা আমাদের এলাকায় আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমাদের এলাকায় অনেক যুব সমাজ আছে, মাহফিলের সঙ্গে তার সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে তার সম্পর্ক নাই, হাউজি বাম্পারের সঙ্গে তার সম্পর্ক আছে, মসজিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, নাচ গানের সঙ্গে তার সম্পর্ক ঠিকই আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এমন নাফরমান বান্দা যখন মারা যাবে, আমার পয়গম্বর বললেন ওই নাফরমান বান্দা যখন মারা যাবে, কবরে যখন যাবে, মরতে দেরি হবে, কবরটা জাহান্নামের গাড়া হইতে দেরি হবে না। 3টা প্রশ্নের উত্তর সে বলতে পারবে না, বারবার বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি। ওরে ফেরেশতা শোনো, আমার জানা নাই। কেন তোমার জানা থাকবে না? কারণ দুনিয়ায় তো আল্লাহ তুমি চিনলাই না, ওই দুনিয়ায় মাহফিল চিনলাই না, মেলা ঠিকই চিনছো। কত জোরে হয় না? আর একটু জোরে বলেন। দুনিয়া থাকতে তো মাহফিল চিনলাই না, হাজার হাজার উলামায়ে কেরাম হাজার হাজার বছর তোমাকে ওয়াজ করে শোনাইছে, মাহফিলে আসো, মাহফিলে আসো, মাহফিলে আসো, মসজিদে আসো, মসজিদে আসো, আল্লাহর কোরআন মতো জিন্দেগি চালাও। তুমি বিদ্যাঙ্গুলি দেখাইয়া বলছো না না, আমি ওয়াজ মাহফিলে আমার আসতে ভালো লাগে না, আমার মেলায় নাচানাচি করতে আর ঘোরাঘুরি করতে আমার ঠিকই ভালো লাগে। করে জোরে বলেন ঠিক কিনা? এমন যুবক আছে না নাই? এজন্য ওই সমস্ত যুবক যারা মারা যাবে, তার কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। বারবার বলবে লা আদ্রি লা আদ্রি, আমার জবান নাই, আমি বলতে পারি না, আমার জানা নাই, জানা নাই। কারণ একটাই উত্তর, ওই বান্দার সম্পর্ক ওয়াজ মাহফিলের সঙ্গে নাই, মসজিদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন এটা না ফরমান, তার সম্পর্ক ওয়াজ মাহফিলের সঙ্গে ছিল না, তার সম্পর্ক কোরআনের সঙ্গে ছিল না, তার সম্পর্ক উলামায়ে কেরামের সঙ্গে ছিল না, তার সম্পর্ক মসজিদের সঙ্গে ছিল না। কাজে আজকে তো সে জাহান্নামে যাবেই। কত জোরে বলেন কেন? সে জাহান্নামে যাবে না। কিন্তু আপনারা যারা এখানে আসছেন আলহামদুলিল্লাহ, আপনাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে আছে, আপনাদের সম্পর্ক এই ওয়াজ মাহফিলের সঙ্গে আছে, আপনাদের সম্পর্ক নবীজির সঙ্গে আছে, আপনাদের সম্পর্ক কোরআনের সঙ্গে আছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ওই নাফরমান যখন কোনো উত্তর দিতে পারবে না, আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন, হে ফেরেশতা ভালো করে শুনবা, ওই নাফরমান বান্দার কবরটাকে জাহান্নামের গাড়া বানাইয়া দাও। নাউজুবিল্লাহ নাই? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি চাই ও যুবক ভাইরা যারা মেলায় আসো, যারা এখনো রাস্তায় আসো, যারা এখনো দোকানের সামনে আসো, আমরা যারা এখানে আছি, আমরা কি চাই আমার কবরটা জাহান্নামের গাড়া হোক? কত জোরে বলেন, আমরা কি চাই? না না, একজন সুস্থ মস্তিষ্কের যুবক এটা চাইবে না, বলবে না না, আমি আমার কবরটা জান্নাতের বাগান হতে চাই, আমি আমার কবরটা জাহান্নামের গাড়া বানাইতে চাই না। ওরে আল্লাহর বান্দা শোনো, ভালো করে শুনবা, ভালো করে শুনবা। আমার পয়গম্বর এবার বললেন, আমার আল্লাহর অর্ডার পাইয়া ওই ফেরেশতারা তার কবরটাকে জাহান্নামের গাড়া বানাইয়া দিবে। ওই বান্দা মরতে দেরি হবে, তার কবরটা জাহান্নামের গাড়া বানাইতে দেরি হবে না, তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরাইনো তারা হইবে। আচ্ছা, জাহান্নামের পোশাক আপনারা পরতে পারবেন? যোগ্যতা আছে আপনাদের? এই সাহস আসেনি যে বলবেন হুজুর ঠিক আছে আমার সাহস আছে, আমি জাহান্নামের পোশাক পরতে পারবো, কোনো সমস্যা নাই। দুনিয়ার মধ্যে চৈত মাসের যে রুই ঠান দেয়, বৈশাখের যে রুই ঠান, ই কাটা ফোরা রুই তো সহ্য করিলে আর জাহান্নামের আগুন তো সামান্য। নাউজুবিল্লাহ হইতে হয় না? জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন ভাই আপনারা? কথা জোরে বলেন। আমারা ভাইয়ারা, এই যে কবর, ওই কবরে এই মুহূর্তে একজন মানব যদি কবর থেকে আমাদেরকে ডাক দেয়া কয়, ও হুজুর আমি তো খবরও জিন্দা, কি দেখেন আপনারা থাকবানি কেন?
হতা জোরে হয় না খেনে তাকতায় নাই হুজুর তোমার দান তুমি বাঁচাও আপনার দান আমরা বাঁচাই ড্রাইভার তোমার দান তুমি বাঁচাও হতা জোরে হয় না একটু জোরে বলেন খেললাইগা দৌড় দেবা জুতা আছে কিনা জুতা নিমু না পরের দিন আজকে ধান বাঁচাই ও বাঁচা সিন্নি লে দাও দুধ না সিন্নি বাদ দেও হালাইয়া জান আগে বাঁচাই রে নতুন খালি বিয়া আসা দিয়ে করছি কথা জোরে বলেন ঠিক না ঠিক খবরের যদি একজন যাত্রী যদি হয় আমি জিন্দা আসসালাম আলাইকুম আমার তুললে নেও কিতা হয় তাক ভাই নে হচ্ছ আমারে তুই এখন আর আমি তো বাড়িতে একটু সিবাচা কত লাগে না নি কেন আমারে তুই দেখো নাই সব খালি মাইকের অভার হয়েছে তাকতা নাই শেষ আমার মাইক বাঁচলে ভাই মনে চাচা থাকবানি চাচা তো এটা আসুই না আসুই নাকি কিন্তু কেমনি যাইবা এটা কোনো খবরই নাই আমার ভাইয়ারা ভালো করে শুনবা ভারতের একটা ঘটনা আপনাদেরকে আমি ভালো করে শোনাই আল্লাহর একজন বান্দা ইমাম সাহেব রাত্রে 2টার সময় কবরের সামনে দিয়ে যায় যেমন ধরেন আপনাদের যে কবর আছে রাস্তা কাছে আছে না নাই ওই রাস্তা দিয়ে আল্লাহর বান্দা যায় আল্লাহর একজন বান্দি কবরের ভিতরে থেকে ডেকে ডেকে বলে ওরে আল্লাহর বান্দা শোনো আমি কবরের ভিতরে জিন্দা আছি নাউজুবিল্লাহ হইতে নাই